হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে নতুন বছরের 2026 সালের বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন বিশেষ করে আপনাদেরকে এই কয়েকটি নিয়ম পালন করতে হবে। বিশেষ করে যে সকল ভক্তরা এই পৌষ পূর্ণিমা ব্রতটি পালন করবেন তাদেরকে অবশ্যই এই কয়েকটি খাবার এড়িয়ে চলতে হবে। বিশেষ করে যেহেতু 2026 সালের 3 জানুয়ারি শনিবার এই পৌষ পূর্ণিমাটি পালিত হয়েছে, তাই এই পৌষ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। একে শাক অম্বরী পূর্ণিমা বলা হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলা হয় পৌষ পূর্ণিমা, যেটি 2026 সালের 3 জানুয়ারি শনিবার এই শুভ দিনে পালিত হয়েছে। শাস্ত্রে পৌষ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত রয়েছে, তাই এই দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যদি যে সকল ভক্তরা এই দিনে পবিত্র নদীতে স্নান করতে পারলে সকল কাজ সম্ভব হবে এবং বিশেষ করে যে কোনো কর্মে আপনারা খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু এই দিনটি পালন করার আগে কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ 3 জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন বিশেষ করে এই কয়েকটি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ এই শুভ দিনে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন এবং যে সকল ভক্তরা ব্রতটি পালন করতে পারবেন না তারা অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি খাবার ভুলেও মুখে তুলবেন না এই শুভ দিনে। যেহেতু 2026 সালের প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষ পূর্ণিমা পালিত হয়েছে, তাই এই পৌষ পূর্ণিমাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। নতুন বছর অর্থাৎ 2026 সাল 3 জানুয়ারি পালিত হয়েছে পৌষ পূর্ণিমা। পৌষ পূর্ণিমাকে ধান্য পূর্ণিমাও বলা হয়ে থাকে, যেটি 2026 সালে 3 জানুয়ারি শনিবার পালিত হয়েছে পৌষ পূর্ণিমা। অর্থাৎ পৌষ পূর্ণিমার পর শুরু হয় মাঘ মাস। এই পৌষ পূর্ণিমার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিন উত্তরপ্রদেশের কাশী ত্রিবেণী সঙ্গম এবং হরিদ্বার ভক্তদের পুণ্য স্নান করতে দেখা যায়। এই দিন বিশেষ করে হাজার হাজার ভক্তরা গঙ্গা যমুনা নদীতে স্নান করেন। পুরাণ অনুসারে পৌষ পূর্ণিমার দিনে দেবী শাক অম্বরী পূজিত হন। ইনি দেবী দুর্গার অবতার। তিনি সকল খরা দূর করেছিলেন। তিনি উদ্ভিদদের দেবী হিসেবে পূজিত হন এই শুভ দিনে। বিশেষ করে 2026 সালের 3 জানুয়ারি পৌষ পূর্ণিমার তিথি উৎসর্গ করা হয় দেবী শাক অম্বরীকে। এই দিন দেবীর উপাসনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়, দূর হয় জীবনের সকল সমস্যা এবং আপনারা এই শুভ দিনে নিয়ম নিষ্ঠার সঙ্গে এই দিন ব্রত পালন করলে সেই সকল কাজে আপনারা সফলতা অর্জন করতে পারেন। বিশেষ করে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পালন করা হয়, তাই অবশ্যই নিয়ম এবং ভক্তি নিষ্ঠা সহকারে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। প্রাচীন কাল থেকে হিন্দু ধর্মের বিভিন্ন আচার রীতির মধ্যে পূর্ণিমার রয়েছে বিশেষ অবদান। তাই 2026 সালে 3 জানুয়ারি শনিবার পালিত হয়েছে পৌষ পূর্ণিমা। এই বছর এই পূর্ণিমা তিথিতে শুরু হচ্ছে মোট 60টি শুভ যোগ। এই বিশেষ শুভ পূর্ণিমার তিথিতে যদি আপনারা পবিত্র গঙ্গা বা যে কোনো নদীতে স্নান ও দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে, এবং স্নান ও দান করে যদি আপনারা চন্দ্রদেব এবং লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন তা আরও শুভ হতে পারে। এই মতো করলে যে কোনো ব্যক্তির সব ইচ্ছে পূরণ হতে পারে। শুভ যোগে পৌষ পূর্ণিমা তিথিতে অবশ্যই মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চাইলে বিশেষ করে এই দিনটি আপনারা এই নিয়মভাবে পালন করুন। প্রথমে অবশ্যই শ্রবণ করুন এই পৌষ পূর্ণিমার শুভ সময়, অর্থাৎ কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। 2026 সালের 2 জানুয়ারি শুক্রবার সন্ধ্যে 6টা 23 মিনিট হইতে শুরু হবে, যেটি বাংলা 27শে পৌষ, এবং তা শেষ হবে 28শে পৌষ শনিবার বিকেল 4টা 16 মিনিট পর্যন্ত। অর্থাৎ উদয় তিথি অনুসারে এই পৌষ পূর্ণিমা ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে 3 জানুয়ারি 2026 শনিবার। যেহেতু প্রতি মাসে অমাবস্যার পর পালিত হয় পূর্ণিমা তিথি, নিয়ম অনুসারে নতুন মাস শুরু হয় পূর্ণিমা দিয়ে। শাস্ত্রমতে পৌষ মাসের পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে। এই দিনে স্নান দান বিশেষ উপাসনা করলে ভক্তের পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান উপবাস করলে ভক্তরা মোক্ষ লাভ করতে পারেন। তাই এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং তার সাথে অবশ্যই আপনারা উপাসনা করবেন।
এই পৌষ পূর্ণিমার দিনটি অবশ্যই ভগবান বিষ্ণুর উপাসনার জন্য গুরুত্বপূর্ণ। প্রাচীন বিশ্বাস বিষ্ণুর আশীর্বাদে সব পাপ ধুয়ে যায়, তাই গঙ্গা স্নানের বিধান রয়েছে এই দিনে। এই দিন থেকে তীর্থযাত্রাও শুরু করতে পারেন। এক মাসের তীর্থযাত্রা শুভ বলেই মনে করা হয়। পৌষ পূর্ণিমার দিন দান ধ্যান খুবই শুভ বলেই মনে করা হয়েছে। এই দিনে অভাবীদের দান করলে বা খাওয়ালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় প্রচলিত বিশ্বাস রয়েছে। পৌষ মাসে সূর্য ও চন্দ্রের আরাধনা করা হয়। সূর্যদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ জীবনে পথের সমস্ত বাধা দূর করতে পারে। প্রাচীন বিশ্বাস এই মাসে মা লক্ষ্মীর আরাধনা করলে সুখ ও সম্পদ লাভ করতে পারবেন আপনারা। বিশেষ করে মনে রাখতে হবে এই দিন আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান না যেতে পারেন তাহলে বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে তার সাথে হলুদ এবং তার সাথে তুলসীপত্র মিশ্রণ করে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে স্নান করবেন। স্নানের পর অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন। এরপর অবশ্যই পৌষ মাস যেহেতু সূর্যদেবের মাস, তাই অবশ্যই আপনারা সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার পাঠ করে এরপর অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। ধূপ প্রদীপ ফুল নৈবেদ্যের মতো প্রয়োজনীয় সামগ্রী দিয়ে মা লক্ষ্মীনারায়ণের পুজো করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনার পরিবারের জন্য। যেহেতু হিন্দু মতে পৌষ পূর্ণিমার গুরুত্ব অনেক, এই দিন খুবই পুণ্য বলেই মনে করা হয়। পবিত্র নদী বিশেষ করে গঙ্গা স্নানের গুরুত্ব অনেকটা রয়েছে এই পৌষ পূর্ণিমা। এই দিনে অবশ্যই আপনারা ভগবান সত্যনারায়ণের গল্প শুনবেন। বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আসে। পৌষ পূর্ণিমার শুভ সময় আপনাদের সাথে তুলে ধরা হলো। অবশ্যই পুজোর পদ্ধতিও আপনাদের সাথে তুলে ধরা হলো। বিশেষ করে আপনারা যদি পারেন তাহলে এই শুভ দিনে অবশ্যই আপনারা সত্যনারায়ণের পুজো করবেন। কোনো পণ্ডিতকে সত্যনারায়ণের কথা বা ব্রত কথাটি পাঠ করাবেন এবং তা যদি আপনারা শ্রবণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। পুজোর পর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। যে কোনো সম্মানিত ব্যক্তিকে দান করবেন। যখন চাঁদ উদিত হবে তখন অগ্র প্রদান করে চাঁদের পুজো করবেন। পৌষ পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর কনকধারা স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। কথিত আছে যে এটি করলে দেবী লক্ষ্মী খুশি হন এবং ঘরে তার আশীর্বাদ বজায় রাখেন। এই দিন অবশ্যই অক্ষত সিঁদুর ধর্মীয় বই দেবদেবীর মূর্তি ইত্যাদির পুজোর সামগ্রী কিনতে পারেন। তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে আপনার পরিবারে। তো অবশ্যই শ্রবণ করবেন এই পৌষ পূর্ণিমার দিন। বিশেষ করে আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। আর বিশেষ করে এই দিনে আপনারা পরিবার অমঙ্গল দূর করতে চাইলে এই কাজগুলো ভুলেও করবেন না এই শুভ দিনে। প্রথমত অবশ্যই পৌষ পূর্ণিমা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত একটি অত্যন্ত বিশেষ দিন। এই দিনে অবশ্যই ভক্তরা আধ্যাত্মিক অনুশীলন জপ শাস্ত্রপাঠ এবং হরিনাম সংকীর্তন বৃদ্ধির ওপর মনোনিবেশ করে। এইগুলো করলেই পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। বিশেষ করে আপনারা এই পৌষ পূর্ণিমার ব্রতটি পালন করে হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন, দরিদ্র মানুষ এবং পশুদের জন্য নিঃস্বার্থ সেবা করবেন। আর বিশেষ করে মনে রাখবেন এই কাজগুলো এই পৌষ পূর্ণিমার দিন কিছুতেই করবেন না, নইলে আপনার পরিবারের অমঙ্গল পিছু হটবে না। প্রথমে অবশ্যই মনে রাখবেন যে কাজগুলো করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। ঝগড়া বা কটু কথা বলা। এই পৌষ পূর্ণিমার দিন পরিবারের মধ্যে বিবাদ বা ঝগড়া করা এবং অশ্লীল ভাষা ব্যবহার করা অশুভ। এতে বাড়িতে অশান্তি বাড়ে। বিশেষ করে মনে রাখতে হবে বাড়ির প্রবীণ ব্যক্তি বা অসহায় কাউকে অপমান করা উচিত নয়। এই দিন অবশ্যই আপনারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। এই দিন অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন দেরি করে ঘুম থেকে ওঠা বা আলস্য করা একবার উচিত নয়। অবশ্যই বিশেষ করে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে নিজেকে অবশ্যই গঙ্গা জলে স্নান করাতে হবে। এই দিন তর্ক বিতর্কের মধ্যে জড়ানো উচিত নয়, অর্থাৎ বিশেষ করে এই দিন তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। এটি মনকে বিক্ষিপ্ত করে। পূর্ণিমা তিথিতে বিশেষ করে আপনারা তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকবেন। আর বিশেষ করে আপনারা এই দিন কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া বা টাকা দেওয়া এই সব এড়িয়ে চলতে হবে। আর এই পৌষ পূর্ণিমার দিন বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে তামসিক খাবার গ্রহণ করা এড়িয়ে চলতে হবে। বিশেষ করে মাছ মাংস রসুন পেঁয়াজ কোনো ধরনের তামাক জাতীয় নেশার দ্রব্য গ্রহণ করা যাবে না। এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে।
অবশ্যই আপনারা শ্রবণ করলেন পৌষ পূর্ণিমায় কী কী খাওয়া বা কী কী কাজ করা এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই এই দিনটি ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং চন্দ্র দেবতার পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামসিক খাবার, নেতিবাচক কাজ করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আর্থিক অনটন দেখা দিতে পারে। এই শুভ দিনে আপনারা অবশ্যই হরিনাম, কৃষ্ণনাম, ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করবেন। এতে মানসিক শান্তি এবং সমৃদ্ধি বয়ে আসবে। পৌষ পূর্ণিমা হলো আধ্যাত্মিক শুদ্ধি, ইতিবাচক বজায় রাখার দিন। তাই সকল প্রকার নেতিবাচক কাজ এবং খাবার বর্জন করতে হবে এই শুভ দিনে। তো অবশ্যই আপনারা 2026 সালের নতুন বছরের প্রথম পৌষ পূর্ণিমা পালিত হয়েছে, তাই অবশ্যই সকলেই এই দিনটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।